अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وامتازوا اليوم أيها المجرمون وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا কইতাম না জুড়ে পড়ার লাগে তুমি অনুরোধ করবো মোহাব্বতে পড়ুক। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা गरीबों का गुज़र या रब दरे दौलत मदीना हो कदम गाहे नबी देख कर तड़प दिल की सकीना हो। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। जै नबी के एक बार देख ले दुज़ख हराम होए जाए। अमर नबी जी के एक बार देख ले जन्नत वाजिब होए जाए। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী পতনসার বড়কুনা মাজার ও সকল মুর্দেগানদের ইসালে সওয়াব উপলক্ষে ঐতিহ্যবাহী পতনসার তরুণ সেবা সংঘের উদ্যোগে আজকের এই জান্নাতি মুবারক মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি মুআজ্জাজ হযরত উলামা ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইয়েন, এলাকার সম্মানিত সুশিক্ষিত ব্যক্তিবর্গ, ছাত্রবন্ধু হল, পর্দার অন্তরালে পর্দা নিশীন আমার মা ও বোনেরা, মহান পরওয়ারদিগারে আলম রব্বুল ইজ্জতের কুদরতি দরবার লাখো কোটি শুকুর যে আল্লাহ আজকের এই মুবারক মাহফিল বেহেশতর বাগান আল্লাহর মায়ার বন্ধুগুলোর লগে হাজিরি দেওয়ার তৌফিক দিছেন। মন প্রাণ উজাড় করিয়া খুশি হইয়া হোক আলহামদুলিল্লাহ, আবার হোক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ পড়লে বড় লাভ, বড় লাভ, বড় লাভ। কারণ গীতা বলে বন্দা যদি সারা জীবন আল্লাহর সৃষ্টির প্রত্যেকটা নিয়ামত বুক করে আর এই নিয়ামতর মূল্য দিতে গিয়া যদি তাম সৃষ্টি জগৎরে বিক্রি করিয়াও দেওয়ার চেষ্টা করে পারত না, কিন্তু এত মূল্যবান সম্পদরে বুক করিয়া আল্লাহরে খুশি করার লাগি যে বাক্য, এই বাক্যটা হইল আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই বাক্যটা যখন বন্দায় পড়ে তখন বন্দার উপরে আল্লাহ খুশি হইয়া তার নিয়ামতর দরজারে আল্লাহ আরো খুলিয়া দেয়। সুবহানাল্লাহ। আশরাফ আলী তানভী রহমতুল্লাহ আলাইহি, আমি আশা করব আমলিয়তের উদ্দেশ্যে কথা কাটে মনে রাখলে হয়তো ফায়দা হইতে পারে। আল্লাহ রাস্তে আমল করতে হইব। তবে দুঃখের বিষয় ওখানে যে আমল করতাম আমরা মাঝে অনেক মানুষে আলহামদুলিল্লাহ কোন জায়গা সেট করই নখানো জানি না। এলা মানুষ নাই, একটু হানা কইন জানো সুবহানাল্লাহ কোন জায়গাত, আলহামদুলিল্লাহ কোন জায়গাত, নাউজুবিল্লাহ, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, তাবারাকাল্লাহ, ইটা কিচ্ছু খোয়ার জায়গা আছে তো নাকি? দা নান্দাজে এসানো বইতাম। আগামীকাল বিশাল ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হইবে, মাশাআল্লাহ, দেরি ভাই হইছে তো না? এই সময় কিতা কইতাম নাউজুবিল্লাহ, এই সময় কিতা কইতাম নাউজুবিল্লাহ। প্রত্যেকটা জায়গা বুঝতে হইবে। আজকে তো মুসলমানের সংস্কৃতি বাদ দিয়া বিজাতীয় সংস্কৃতি আমরা লোক ধরাইছি। ইয়েস, নো, ভেরি গুড, থ্যাংক ইউ, ওকে, ফাইন, গুড নাইট, মাই গুড। সত্যি করে হোক ইটা কথায় আমার জীবনে কোনো ফায়দা আনবো? মুসলমান জুড়ে জুড়ে কোনো ফায়দা আনবো? আস্তা রাইট আমি কইলাম গুড নাইট, মাই ডেড, মাই মাম, মাই ডেড, গুড নাইট। কি তো হইছে? কোনো লাভ নাই। আপনি ঘুমাইবার সময় যদি একবার তাকালে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া, ও শব্দটা পড়িয়ে আপনি ঘুমাই যাবা। যদি আল্লাহ না করে আপনি এই রাত মারা যান তাইলে ও দোয়া পড়িয়া ঘুমানির কারণে আপনার মৌতটা জান্নাতি মৌত হয়ে গেছে। আমি তাত নাই গুড নাইট। আর বিয়ান তো আল্লাহ উঠি আল্লাহ শুকুর আদায় না করিয়া গীতা গুড মর্নিং মাই ড্যাড, গুড ফাইন, কি তো তোমার চোদ্দ গুরু খোফা এই তোমার কি তো হইতো নাকি? দা খুব সতর্ক। আল্লাহর ওলিয়ে তান কিতাব আনন যে মুসা কালিমুল্লাহ, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর লগে কথা কওয়ার জবলে তুর পাহাড় যাইরা কি কারণ বইলে এসে আর যাইবার জানা কইতো না, আমি একটু মাতিমু আল্লাহ আল্লাহ যাক সময় আছেন কিছু আলহামদুলিল্লাহ দেব, কারণ আমি যে আয়াত পড়ছি আজকে কিছু বলবো উপরে কিচ্ছু করার নাই। আল্লাহ দেখেন আমি আমার ব্যক্তিগত কিছু মারতাম না, যখন আমি মাতিমু চেষ্টা করবো আল্লাহ তৌফিক দিতা কোরআন সুন্নাহর ভিতরে চলবে নাকি? দা জানো কারণ আপনার আর ফায়দা আছে এর মাঝে। আমি গত পরশু দিন এক মাহফিলে কইছি
বলে বহুত মানুষ চেয়ারম্যান করিও বেহেশত যাইব আর বহুত মানুষ মন্ত্রী হইয়াও দুজখ যাবে বহুত মানুষ মেম্বার হইয়াও জান্নাতি হয়ে যাব বহুত মানুষ এমপি হইয়াও দুজখী যাব কারণ আপনি যদি সত্যি তার ইবাদতি বানাইতে পারেন আপনার নিয়ত যদি থাকে যে মুসলমান নাই শুধু মানব জাতির উপকার করুন আমার তৌফিকের ভিতরে মানুষের সেবা করুন ও ভাই আশরাফুল মখলুকাত মানুষ জাতির সেবা করা বহুত বড় কথা আপনার এই ছোট্ট নিয়তটাই আপনার কই লিয়া গেছে বলে আল্লাহ না করো আজকে চেয়ারম্যান হইয়া কালকে যদি আপনি মারাও যায় ও যে নিয়ত সই করিয়া মারা গেছেন যে কারণে আপনি দুনিয়াইতে জান্নাতি হইয়া যাইবার একটা সুবর্ণ সুযোগ খামাইয়া গেছে আর যদি ভিতরে দেখা বলে না আল্লাহ দেখ মাত্র 24 লাখ খরচ হয়েছে 24 কোটি না উদ্ধার করে লোক ছাটা নাই লেতে চাচা রেডি হোক দুনিয়াত কিছু রুজি করবা কিন্তু মরবার সময় চাচা বুঝবাই না খেলা কোনবা দিবাই গেল একেবারে সিবাই সিবাই বাড়ি এই বসটা আসিও না বা মুসলমান বাল্লা করে বুঝি এখান খালি মেম্বার চেয়ারম্যান না আমি আমার গরল লাগি প্রেসিডেন্ট আমার বেলায় সেম কথা আপনি আপনার গরল লাগি লিডার আপনার পরিবারের প্রতি আপনি কোন ধরনের ব্যবহার করছেন আপনি খাবাইতে গিয়ে এগুন তোরে কোন নিয়তে খাবাইছেন বিয়া করি আনছি করি খাবা জি না আমি বিয়া করি আনছি ঠিক আছে আল্লাহর হুকুম হয়েছে তুমি আমার বিবি হইয়া আইছো ঠিক আছে কিন্তু তুমি চলতেই বা আল্লাহর গুলামির পথে আল্লাহর গুলামির পথে চললে আমি খাবাইতে গিয়ে আমার ঘাম জড়াইয়া যদি রুজি করি আমি খাবাইয়া নিয়ত যদি থাকে আল্লাহ তোমার গুলাম বান্দিরে আমি খাবাইয়া তোমার গুলামির এক পথর প্রতীক জানিয়া আউটাও আপনার ইবাদতির মাঝে শামিল সুবহানাল্লাহ আপনি ফুয়ারে মায়া করে ঘুমাইয়ে রাখলা বাবুত ঘুমাও পরীক্ষা দিতে বুয়া খুব ঘুমাইছে ফজরও নাই জুয়রও নাই মাত্তা নাই কসম আল্লাহর কিয়ামতের ময়দানে জবাবদিহি হইতে জবাবদিহি হইতে এটা একটু শক্ত মাথা হইল ধৈর্য দিয়ে বুঝতে হইবে নাকি দাওয়া চাওয়া হলো আল্লাহ তৌফিক দিলে আমি আমার বিষয়ের উপরে আইলাম এর আগে কইলে আশরাফ আলী তানভী রহমতুল্লাহ আল্লাহর ওলিয়ে তান কিতাব আনয়ন হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে কথা কওয়া যাইরা ওই সময় এক আল্লাহর বান্দিয়ে ফাইলা আল্লাহর বান্দিয়ে ফাইলা কইলা আপনি মুসা কালিমুল্লাহ জি আল্লাহর লগে কথা কওয়া যাইতা জি লে দয়া করি আমার একটা কথা আল্লাহরে জিকাইবার সুযোগ হইলে জিকাইতা কিতা গোমা লে জিকাইতা ওখানটা আল্লাহ মোরে দুনিয়ায় দিতে সময় দিছেন ফকিরের ঘরের জন্ম বিয়া দিলাম মা বাপে এক ফকিরের গেছে ছোটবেলা তো নে ফকিরি 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 বিয়া শাদি তো ফকিরি শেষ পর্যন্ত জিন্দগি কাটাইয়া বুড়া হয়ে গেলাম ফকির এখন বিক করিয়া খাই আল্লাহরে ওখানটা জিকান জানো আমার কপালো কি একদিন বিক কন্ডাইতো না নি একদিন কি সুখে শান্তিতে কয়েকটা দিন থাকবার সুযোগ হইতো না ঠিক আছে মা জিকাই আরো কিছু অগ্রসর হয়েছেন দেখেন আল্লাহর এক বন্দা বিশাল একটা ফার্ম ছাগল বা বকরির ফার্ম আল্লাহ নবীরে দেখি এখন নবী গো কই দিতা আল্লাহর লোকে কথা কয় বড় ভালো হয়েছে আপনি একটা কথা আল্লাহরে জিকাইতা আমার দিনের আইতে যে পরিমাণ আল্লাহর যকি আপনি যকি এমনিও ডরাই টেলিভিশনের মাঝে ইয়ে বেরছো তবে অনুরোধ ধরুন দয়া করি আপনারা গেছে আমার আর গাইল আর মধ্যে গান্ডে গাইল খান খাবাই না জান কারণ কাট করি করি আমার যা গাইল খাবাইছেন আল্লাহ তুমি দেখিও কারণ আমার কিচ্ছু কান আমি মক্কা মদিনা তো হইয়াছি বলে আল্লাহ তুমি ইজ্জতের মালিক কারণ এমন বাটে কাট কাট করে করি ছাড়ে না আছে খোল্লা না আছে ট্যাং খালি মাঝখান চাড়ে গেছে কোনো মাত্র আগভিস নাই মাঝখান তো নেই একজন মানুষের মন্তব্য ঠিক না এটা আমার অনুরোধ দেওয়া ভাই আল্লাহ তোমার তাদের দুনিয়া করাতে বাল্লাই করবা দয়া করে টুকরা টুকরা আম করিয়ে না আমার জোড়াতে অনুরোধ বাই হিসাবে দাবি হতাম বাড়ি তো আর আপনারা সবরে কইয়ার আমি জীবনে ইন্টারনেট চালাই না বাসা বলি কথা বাল্লা করি মনে রাখুন জানো আমি এমন এক মেয়া সাপ অন্য আমার বড় গেছলা কয়েকজন ফটো তোলাত আমি যত জায়গায় যাই দেশে বিদেশে আমি কই ভাই ফটো তুলিও না কারণ ফটো তোলা গুণা
এর বাদেও দেখে তুলো ভাই তুমি তোমার গুনার তোমার খান্দ লইয়া নিয়া তুলো আমি ফটো তুলাত নাই পরিষ্কার মাঝে জিজ্ঞাসা কাজের আগে ইসলাম ভিডিও আমি বেটা জীবনে করি না আমার ইউটিউবও নাই আমার ফেসবুকও নাই আপনারা ভালো মনে রাখুন জানো আমার ইউটিউবও নাই ফেসবুকও নাই যারা সাড়ের যারা দৌড়ে তারা জানে বাসাও হুদাউর খান মরে বদনামি হানবা না কিন্তু আল্লাহর কাছে দাবি করমু আল্লাহর গুলাম হিসাবে যদি আল্লাহ মাফ করিয়া দিলেন ভাই তুমি আমার এই টুকরা টুকরা করিয়া যে বেজ্জতিত নিয়ে ফালাই ভাই খাল কিয়ামতের দিনখানোর জবাব আল্লাহর কাছে তো না এটা হলো আজকে বাংলাদেশের বড় যোগ্য আলিম আকলরে কাট করিয়া বিতর্কিত ফালাইছে বাসা যে কোনো দলের একজন আলিম অনেক যোগ্য আলিম আকলরে দেখুন যেন কাট করি করি বিতর্কিত ফালাইছে এটা আমার অনুরোধ শোনা ভাই এনে কাট খান করি না ও আল্লাহর নবী আপনি আল্লাহর লোকে কথা কওয়া যাইরা আমার একটা কথা জিজ্ঞাইবা যে আমার যে পর্যন্ত সম্পদ দিনে দিনে বাড়তে আছে এমন ভাবে সম্পদ বাড়ে আমার ভয় লাগে যে শেষ পর্যন্ত নি সম্পদে আমার আল্লাহর তনে দূরে হরাইলে আমিও চিন্তাতে আছি আমার সম্পদ কমার কোনো সুযোগ আছে নি ওখান তো আল্লাহ রিজিকে সুবহানাল্লাহ হইতান ইলা একজন আছেন নি আমরা মাঝে নাই জান হইছে খালি আরো মাতই না মানে ওই তো আনিস নিস দিস না আসা খালি আন দেখা আরো কিছু দূর অগ্রসর হয়েছেন হঠাৎ করে একজন মানুষে সালাম দিছে সালামের জবাব দেন আল্লাহর নবী দেখেন জমিনের মাঝে একটা মানুষ দুইটা হাতর একেবারে গর্দনা পর্যন্ত নাই দুইটা হাত নাই ফাও দুইখান নাই কোমর পর্যন্ত নিচ গেলা ইয়া আল্লাহ খালি কোমর তো নে উপর দুমদাম গাছর খাড়িলা কেন এটা চলে কিলা বলে মাটিত গড়িয়াই গড়িয়াই ড্রাম যে টেলাই ড্রাম খান গড়িয়াই গড়িয়েছে আল্লাহ নবীরে দিকে আপনি মুসা কালিমুল্লাহ বলে জি আপনি যাইতা কই আল্লাহর লোকে কথা কোয়ার যাইতাম বড় ভালো হয়েছে হুজুর এক সুযোগে পাইছি আপনি কালিমুল্লাহ আল্লাহর লোকে সরাসরি কথা কইন আপনি আল্লাহর দরবারে আমার ব্যাপারে একটা কথা জিকাইলে বড় খুশি হই কিতা জিকাইতাম জিকাইবা আমি জানি আল্লাহর জমিনে আল্লাহ যতটা সৃষ্টি করছেন প্রত্যেকটা জিনিস যে আল্লাহ তার দরকারেও সৃষ্টি করছে সুবহানাল্লাহ আল্লাহর গুলামি করে না ইলা কোনো প্রাণী ই জমিনও আপনি যে ঘাসও বইছেন ঘাস আপনি যে গাছপালাত বইছেন এই গাছের পাতায় একটা গাছর ছোট্ট ছোট্ট পাতাগুলা যখন বাতাসে দুলনা দে তখন প্রতিটা গাছের পাতায় দুলনার লগে লড়ার লগে আল্লাহর নামের তসবিহ করতে পশু পাখি আল্লাহর নামের তসবিহ করে মাছে আল্লাহর নামের তসবিহ করে এক কথায় আল্লাহর জমিনে যতটা আল্লাহ সৃষ্টি করছেন প্রত্যেকটা আল্লাহর নামের তসবিহ করে জুড়ে কোন সুবহানাল্লাহ আমার বন্ধু হল আল্লাহ নবী কইলা যে বাবা কিতা জিকাইতাম বলে আল্লাহরে ওখানটা জিকাইবা যে দুনিয়া সপ্তাহে বানাইলা দরকারে আমারে যদি দুনিয়ায় দিলাও তে দয়া হাত নাই দয়া পাও নাই ই বেখ আমারে দেওয়ার দরকারটা কিতা আছে আল্লাহ আমারে কোন দরকারে বানাইছেন ওখানটা আল্লাহরে জিকাইবা আশরাফ আলী তানভী রহমতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মত আল্লাহর ওলিয়ে তান কিতাব আনছেন আল্লাহ নবী কইলা বাবা জিকাইম আল্লাহর লগে আল্লাহর নবী কথা কইয়া এক পর্যায়ে আল্লাহর কইন আল্লাহ তোমার বান্দি তোমার বান্দা আর তোমার সেই বান্দা তিনজন বান্দা বান্দির প্রশ্নের উত্তর আল্লাহর নবী প্রশ্নের উত্তর সংগ্রহ করিয়া আইছেন আওয়ার পথে দেখা হইছে সেই মানুষটার লগে যে মানুষের ওটাল সম্পত্তি বকরির বিশাল ফার্ম আল্লাহর বান্দা জিকা হুজুর জিকা ইসলামী আল্লাহরে আমার ব্যাপারে জিকাইছে কিতা জবাব দিলে আল্লাহ আল্লাহ কইছেন তুমি আল্লাহর নাশুকুর বান্দা হই যাও মাত বুঝতে হইবে আল্লাহ কইছেন তুমি আল্লাহর নাশুকুর বান্দা হই যাও তোমারে যে আল্লাহ সম্পদ দিরা তুমি আল্লাহর নাশুকুর বান্দা হই যাও তুমি শুকরিয়া আদায় করা বাদ দিলাও এক সময় আল্লাহ তোমার গেস্তনে তার নিয়ামত ছিনাইয়া নিব আল্লাহর বান্দা উঠিয়া কইন না
আল্লাহ তার গুলামরে দয়া করি মায়া করি সম্পদ দিরা আর ও আল্লাহর গুলামে কিভাবে আল্লাহর লগে না শুকরামি করব এটা তো সম্ভব না আমি খাইবার শক্তি নাই ফিনবার শক্তি নাই দেখার শক্তি নাই শ্বাস নিবার শক্তি নাই সব জিনিসটা আমার আল্লাহ দয়া করি আমারে দিলা সম্পদ চালিয়ে আল্লাহ আমারে বানাইলা ই আল্লাহর লগে আমি কিলা নিমক্কার আমি করবো আমি তো আল্লাহ শুক্রিয়া আদায় করতেই হইব আল্লাহ নবী এখন যদি তুমি আল্লাহ শুক্রিয়া আদায় করতে থাকো তাইলে আল্লাহর ওয়াদা অনুযায়ী তোমারে আল্লাহ নিয়ামত যা দিছেন আরো দিতে জোরে কইতা নাই সুবহানাল্লাহ কুরআন শরীফের আয়াত আছে লাইন শাকারতুম লাযিদান্নাকুম বান্দা তুমি আল্লাহ শুকর আদায় করো আল্লাহ তোমার লাগি নিয়ামত রে বাড়াইয়া দিবা জোরে কই সুবহানাল্লাহ তুমি আল্লাহর না শুকরিয়া আমি করবা তখন তোমার গস্তনে আল্লাহ নিয়ামত সিনাইয়া নিবে আল্লাহর বান্দা কয় না আমি না শুকর বান্দা হইতে পারতাম না আল্লাহর নবী কইতে আর তুমি আল্লাহর গোলামি করতে থাকো আল্লাহ তোমার যেভাবে দিতে আসেন এইভাবে দিতেই থাকবা বড় করে কই সুবহানাল্লাহ আল্লাহর বান্দিরে বাইলে আল্লাহর বান্দিয়ে কয় নবী জিকাইছানি আল্লাহরে জিকাইছে আল্লাহ কিতা কইছে আল্লাহ কইছেন তুমি আল্লাহর শুকরিয়া আদায় করতে যে আল্লাহ যে অবস্থায় তোমারে রাখছেন আলহামদুলিল্লাহ কুল্লিহা যে অবস্থায় তোমারে আল্লাহ রাখছেন ও অবস্থার উপরে তুমি আল্লাহর শুকর আদায় করো বেটি তো খুব সে তাইয়া বলছে কইতা কি দেখো জন্ম নিছি ফকিরের করো বিয়া দিলা ফকিরও টাইম বুড়া হয়ে গেলাম ফকিরি করতে করতে এর বাদে কিতা শুকরিয়া আদায় করো আল্লাহ নবী কইনা বেটি সপ্তাহ হাসাবে এর বাদেও তো ভিক্ষা করিও তো আল্লাহ তো তোরে রিজেক দিয়া তো রাখছই কইতা নাই সুবহানাল্লাহ সারাদিন ভিক্ষা করিয়া কষ্ট করিও তো এর বাদেও তো এই একটা জুফলির মাঝে গরুর ভিতরে তোর মাথা জুগাইবার সুযোগ তো তোর আছে কয় না আমি শুকরিয়া আদায় করতাম পারতাম না আল্লাহ নবী কই নিমক খারাম বান্দা বান্দির গেস্তনে না শুকরিয়া আমি করার কারণে আল্লাহ তার বান্দা বান্দির গেস্তনে সম্পদ চিনাইয়া নিয়ামত চিনাইয়া লইয়া যায় নাউজুবিল্লাহ আমার বন্ধু এখন হাত নাই পাও নাই এমন একটা মানুষ যে মানুষটা চলার গতি হইল জমিনের মাঝে গোড়াই গোড়াইয়া চলে আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ যখন ফিরিয়া আইলা আল্লাহর বান্দা জিকে হুজুর আল্লাহর দরবার কি আমার ব্যাপারে জিজ্ঞাসা করছলানি আল্লাহ কিতা জবাব দিলাম আল্লাহর নবী কইল আল্লাহর গোলাম তোমার প্রশ্ন আছিল যে আল্লাহ তোমারে বিনা কামে বানাইছেন বেদরকারি বানাইছেন আমার বন্ধু হল বারবার কইয়ার হাকিমুল উম্মত আশরাফ আলী তানবী হিসাবে তান কিতাব আনছেন কোনো বেটার বানাইর কোনো ঘটনা বা কিচ্ছা আমি কইরাম না যদি ভুল হইয়া থাকে আশরাফ আলী তানবী জানেন আমার কিচ্ছু করার নাই প্রশ্ন করলে কেউ আমি এইখান দেখাইবার ক্ষমতা আল্লাহ আমারে দিছে সেনে এইখান শক্ত করিয়ার এর বাদর কথা শুনলে অনেকের মনের মাঝে হাস্যকর হইতে পারে আল্লাহর বান্দা জিকা ও নবী আল্লাহরে জিকাইলে আল্লাহ কিতাব জবাব দিলা আল্লাহর পক্ষ থেকে আমার ব্যাপারে কোন জবাব খানাইছে যে আমার ধারণা আল্লাহ তো আমার বিনা কামে বানাইছেন আল্লাহর নবী কই না আল্লাহ তোমারও বিনা কামে বানাইছেন না জাহান্নামের মাঝে একটা ছিদ্র বা একটা ফুক্কা হয়ে গেছে আল্লাহ কইছেন তোমারে দিয়া সেই ছিদ্রটা বন্ধ করতা কথাটা শুনতে তো বড় কষ্ট লাগে কিতার ছিদ্র বন্ধ হইতো মাত্তা না আসলে কিতার ছিদ্র জাহান্নামের ছিদ্র বন্ধ করতাম আমার বন্ধু এখন যেই মাত্র খালি পয়গাম্বরে এই কথা কইলা সাথে সাথে মানুষটা তো চিন্তা করতে আসিল খান্দিত আসিল আফসুস করতে আসিল আক্ষেপ করতে আসিল আল্লাহর বান্দায় আফসুস চিন্তা আক্ষেপ কিচ্ছু না করিয়া সাথে সাথে আল্লাহর বান্দায় জবান খুলিয়া চিৎকার করিয়া উঠিয়া কইছে আলহামদুলিল্লাহ আল্লাহর নবী জিকেন বেটারে কিতা বুঝি আলহামদুলিল্লাহ হইলায় তুমি তো জাহান্নামের ছিদ্র বন্ধ হইবার মতো জিনিস আল্লাহর গোলামে কয় নবী আল্লাহর পয়গম্বর
আমার মনের মাঝে একটা চিন্তা জন্মর পর তো নেই জমিন আমি চলতে গিয়া আল্লাহ নিয়ে আমার বেখামা বেহুদা বানাইলা। যখন এই চিন্তাটা আমার মাথার মাঝে ঘুরপাক করে আজকে আপনার উসিলা যখন আল্লাহর পক্ষ থেকে আমি একটা খবর পাইলাম, আমার মতো মানুষও আল্লাহ বেখামা বানাইছেন না কোনো একটা কাজে বানাইছেন। এই খবরটা পাইয়া আমি আল্লাহর শুকরিয়া আদায় করিয়া কইলাম আলহামদুলিল্লাহ। সাথে সাথে পরওয়ারদিগারে আলম রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ হয়, ও মুসা আমার গুলাম বললা যে আমি আল্লাহর সন্তুষ্টির উপরে, আমি আল্লাহর ইচ্ছার উপরে যে আমার গুলাম বন্দা আমি আল্লাহর শুকরিয়া আদায় করছে, খুশি হইছে। মুসা রে তুমি সাক্ষী থাকো, এই মুহূর্তে তোমার সামনে আমার গুলামর লাগিয়া আমি আল্লাহ দয়ার দরজা খুলিয়া তোমার সামনে আমার গুলাম বন্দার দয়টা হাত পাওরে আমি আল্লাহ দান করি লাইলাম। এর দায় আল্লাহর শুকরিয়া আদায় করুন। যে অবস্থায় আল্লাহ রাখছে ও অবস্থায় আল্লাহ শুকরিয়া আদায় করুন। সারাদিন কষ্ট করিয়া ইয়ে ডাইল ভাত খাইছে আলহামদুলিল্লাহ, ও অবস্থায় তো আল্লাহ আমারে হাবাইয়া রাখছে। সারাদিন রাজমিস্ত্রি করিয়া কৃষকে করিয়া রিক্সা চালাইয়া কষ্ট করিয়া নিজের বাঙ্গা কুটি রাইয়া ঘুমাইছে, শুকরিয়া আদায় করেন। কারণ একদিন গভীর রাত মৌলভীবাজার টাউনে দিবারণ যান, একদিন গভীর রাত কোনো বড় টাউনও যাইন জানো, তখন আপনার চক্ষু খুলি যাইব, আপনি আশ্চর্য হয়ে যাবা। বহুত মানুষ ফুলের উপরে খোলা আকাশের মাঝে মাটির মাঝে হতি রয়েছে, না আছে কাপড়, না আছে খেতা, না আছে কম্বল, না আছে মশারি, কিচ্ছু নাই। অন্তত আপনার বিবেকে সাড়া দিব যে এই মানুষটা তো নে আল্লাহ আপনার বাঙ্গা কুটিরও আপনার হাজারো লাখো কোটি গুণ ভালো অবস্থান আল্লাহ রাখছে। ঠিক নি বাসাও কল, ঠিক নি? এর দায় আলহামদুলিল্লাহি কুল্লি হাল, সর্বাবস্থায় আল্লাহর সন্তুষ্টির উপরে জুড়ে কইন আলহামদুলিল্লাহ, বড় করে কইন আলহামদুলিল্লাহ, ওয়া হইলে আলহামদুলিল্লাহ, ফুড়ি হইলে নাউজুবিল্লাহ, মাতাল আলহামদুলিল্লাহ, হ্যাঁ আলহামদুলিল্লাহ। কত বড় বেকুব চিন্তা করো, ইলো বেটাইন ভাইছি আল্লাহ মাফ করিও, ফুড়ি এগু দুগু করি সাত হয়ে গেছেন, বেটিরে কয়ে রে আর যদি ফুড়ি দিছ হতে সামনে বছর যাইতেই পারো, আচ্ছা ফুড়ি বেটিয়ে দিনি কত বড় বৈতল চিন্তা করো। এমন বাটে মাথার বোঝা যায় ফুড়ি কিন্তু এমন বেটিয়ে আনছে আর কি। আল্লাহর ইচ্ছা আল্লাহ দিছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে মহিলা মেয়ে সন্তানের জন্ম দিল আর এই মেয়ে সন্তানরে ইসলামী শিক্ষা শিক্ষিত করিয়া একজন যোগ্য পুরুষের হাত পর্যন্ত পৌঁছাইয়া দিল, ই পুরুষ ই বাবার লাগি আল্লাহ জান্নাতের দরজা খুলিয়ে দিলে। সেই বাদি না হে দুনিয়ায় থুয়া হইতো আর কয়েকদিন বাদে মানুষের টাইম করে রে টাইম কিতা লাঠি নাই, বড় দুর্বল হয়ে গেল। আফসুস বড় আশা করি বইছি দুইটা এতে কারিমারে সামনে লইয়া কিছু মাতিতাম। আমার ভাই সকল পয়লা একটা টেপ দিয়া রাখি, পরওয়ারদিগারে আলমে কিয়ামতের ময়দানও মানব জাতির মাঝে নেকগার আর গুনাহগার হলে বাক করি লইবা। দয়া করে বুঝিয়া থাকলে আমার লোকে জবাব দিতে হইব। কিয়ামতের ময়দানও পরওয়ারদিগারে আলমে নেকগার আর গুনাহগার হলরে এখানো করে লিবা না দুই বাক করি লইবা? দয়া করে জুড়ে কইতে হইব, এখানো করবা না দুই বাক করবা? এক বাগ পড়বা নেকগার হল, দয়া করে কক এক বাগ বদকার, এক বাগর মাঝে জান্নাতি হল আর এক বাগর মাঝে আল্লাহর প্রিয় পাত্র হল, আল্লাহর মায়ার বন্দাবান্দি হল। আর এক অংশের মাঝে পড়বা আল্লাহ রসুল্লোর দুশ্মন হল। বুঝিয়া তাহলে একটা জবাব চাই। ময়দানে মাসরের সেই কঠিন বিভীষিকাময় দিন আপনি আমি কোন বাগে থাকতে চাই? কোন অংশ পড়তাম চাই? সবে মাত্রা না, যারা মাত্রা না তারা গেল মাঝে যে সবাই ভরিও লাইন নাকি তাই দয়া করি মাতকা জান্নাতের দলে থাকতাম চাই না জাহান্নামের দলে থাকতাম চাই? বেহেশতি অগলার অংশ থাকতাম চাই না দুজকি অগলার অংশ থাকতাম চাই? হ্যাঁ, ই ফায়সালাটা আপনি হাসরের ময়দানে গিয়া করবা না দুনিয়ায় থাকতে আপনি রাস্তা ধরা লাগবে? কোনটা? জি বুঝিয়া হোক কোনটা? এটা বুট নাই,
বলে সারা রায় সারা মাস চেয়ারম্যান সাহেবের লগে ভাই সাহেব তুমি এক গিয়ে চলো আর বুটোর দিন শিল মারে বেটার বিপরীত কত বড় ডাকায় চিন্তা তার বুট একটা চেয়ারম্যান খাড়া হয়েছে 9 জন রে ভাইয়া বেশিলাই 9টা বুট কয়টা বাস্তবতার খাতিরে মাথুক আইলা মুসলমান আমার দেশ নাই তো শোনা ভাই হুজুর এখন আছেন না নাই খালি ইটা না আমরা তো মিয়া সাহেব বেশি খবর জানি না তবে তুড়াতুড়ি ইলেও খবর রাখি ও বুটর টিকেট পাইবার লাগিও লাখ লাখ টাকা বহুত মানুষ খরচ করে হাসামি যা জানি না ইদানিং হুনিয়ার ও বুটর টিকেটর লাগিও কত লাখ লাখ টাকা করে কই মরিজিমে কইলে পাইতাম আরে ভাই পাইয়া খুশি হয়ে যায় কিন্তু বন্ধু যদি এই বুটর নির্বাচনের চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী যে কোনো উদ্দেশ্যটা যদি সুন্দর ইয়া থাকে কসম আল্লাহর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন ময়দানে মাশর ঔসব মানুষ হলরে আল্লাহ আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিবা সুবহানাল্লাহ ওয়াস সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি আহানা সুলতানুল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ যে সাতগুরু মানুষরে আল্লাহ আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিব এর মাঝে এক গুরু হইব ন্যায় ইনসাফ হারি হল যারা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবে এতে বাদশাহ হোক আর একেবারে মেম্বার স্তর হোক বা গোর পর্যায়ে ইনসাফ ন্যায়ের পথে যে বাদশাহী করিয়া যাইবে ন্যায়ের পথে যে সমাজ চালাইয়া যাইবে ন্যায়ের পথে যে গোর চালাইয়া যাইবে ন্যায়ের পথে যার কমিটি চালাইয়া যাইবে এক কথায় দুলনাতলে কবর পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির লোককে যে ইনসাফ রে ঠিক রাখে চলবো নবীজি ফরমাইছেন আরশে আজিমর ছায়ার নিচে উগ্র মানুষটি আল্লাহ জায়গা দিবে বড় করে কইতে সুবহানাল্লাহ এখন আমার এই ভাই কিবা গেল লাগি আরশে আজিমর ছায়ার নিচে জান্নাতি আল্লাহর দল আমার যেন বুট একটা বেসলাম 9 জন ওটাই আমি কোনবা যাইতা মাথা নাই আফসোস খুব হিসাব মিলিয়া চলুন যান তাইলে হইলা পাইলাম আমি চাই জান্নাতি ওগুলোর দল থাকতাম মাথা নাই আমি চাই জান্নাতি ওগুলোর দল থাকতাম আমি চাই জান্নাতি ওগুলোর অংশ থাকতাম আমি চাই বেহেশতির দল থাকতাম ঠিক আছে তো কেউ বুঝিয়া হোক আর আনা বুঝিয়া হোক আল্লাহ হস্তে একটু জুড়ে কইতে হইব আপনার সজ্ঞানে বালা করে চিন্তা করে সিদ্ধান্ত নিতে হইব আপনি জান্নাতি হইয়া থাকতা জান্নাতি ওগুলোর দল থাকতা চাই না জাহান্নামীর দল থাকতে চাই আর তুলিয়া কইতে হইব এবারে জুড়ে কইতে হইব কোন দল থাকতে চাই হাসরের ময়দান তো ইলামর নয় সিগনাল এখন টাইম হইলে খামও লাগতে পারে আউকা 2 নম্বর আয়াত যাই আল্লাহ ফরমান ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইয়া আইয়ুহাল্লাযিনা কাফারু ইয়া আইয়ুহাল্লাযিনা মুনাফিক ইয়া আইয়ুহাল্লাযিনা দুয়ুস ইতা কিচ্ছু না আল্লাহ সুজা কইছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদারেরা বা হে ঈমানদার গণ হে আল্লাহ মায়ার বান্দা বান্দি হল ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহরে ভয় করো কয়েকটা মাত আছে ইনো সংক্ষেপে আমি একটু টাচ করি আসবে 1 নম্বরে আল্লাহ ডাকলা ঈমানদার রে 2 নম্বরে ওই ঈমানদার রে কইলা তুমি আল্লাহ ভয় করো শোনা ভাই আমার কথা বুঝতে কষ্ট হইল আমি আশা করবো যেখান বুঝই না আমার জিকাইলাম চেষ্টা করবো দুয়ারি এইখান বুঝালে আল্লাহ ডাকছেন ঈমানদার রে দয়া করে জবান খুলিয়া হোক আল্লাহ ডাকছেন খারারে আরো জোরে হোক খারে আল্লাহ ঈমানদার রে ডাকছেন প্রশ্ন আইল ঈমানওয়ালা খে ঈমানদার খারা বলে ঈমানদার এরা যারা আল্লাহর উপরে ঈমান আনছেন পরকালের উপরে ঈমান আনছেন ফেরেশতার উপরে ঈমান আনছেন মরার পরে জিতাবার উপরে ঈমান আনছেন সবগুলা মিলাইয়া এক কথায় আল্লাহর গোলামির জিন্দেগির ইচ্ছায় স্বইচ্ছায় নিজের মাথা বাতিয়া মানিয়া নিয়া আল্লাহর গোলামির ভিতরে তান জীবনটারে তাই হারানোর চেষ্টা করছে সুবহানাল্লাহ যখন এই মানুষটা ইমানদারির ভিতরে ঢুকি গেছে তখন এই মানুষের দাম কেমন হইছে কেমন বাড়ছে অন্য আরেকটা প্রশ্ন মাঝখানো হারাই
সৃষ্টি জগতের যত মানুষ আছে প্রত্যেকটা মানুষ, আজকের পৃথিবীর যত মানুষ আছে প্রত্যেকটা মানুষ ফিতরতিভাবে জন্মগতভাবে প্রত্যেকটা মানুষের জন্ম হইছে নাপাক পানিতে। বুঝিয়া তাহলে জবাব দিতে হইব, প্রত্যেকটা মানুষের জন্ম কি তা তো না? আল্লাহ আস্তে জুড়ে হোক নাপাক পানিতে না কিতা নাইকার মিশা কইছি নাপাক পানিতে। এমন নাপাক পানি কুকুরে শরীরের কাপড় শরীর লাগাই দিলে কাপড় শরীরের মাঝে চইলিলে ই কাপড় হয়ে যায় নাপাক। পেশাব পায়খানা লাগি গেলে এই কাপড় হয়ে যায় নাপাক। মাশাআল্লাহ সাবান লাগে না, যদি পবিত্র পানি পাই বিসমিল্লাহ করি দইলিলে আর বাড়ি কাপড় হয়ে যায় শরীর হয়ে যায় নাই নি। আমার যে জন্ম হয়েছে যে পানি তো নেই, এই পানিটা তো নাপাক। হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ দুনিয়ার যত মানুষ আছে সব মানুষের জন্ম তো নাপাক পানি তো নেই। এখন এই নাপাক পানি তো নে যে আমার জন্ম হয়েছে, আমারে পাক বানাইতা কিতা দি? গোলাপ জলের পানি দি গোসল করাইলে তো আমি পাক হয়ে দিম? মাত্তা নাই দেখুন। ও ডাবর পানি দি গোসল করাইলে পাক হইমু? তো জমজমের পানি দি গোসল করাইলে পাক হইমু? আটলান্টিক মহাসাগরের পানি দি গোসল করাইলে পাক হইমু? জি না। কারণ কিতা বলে আমার মৌরসী সূত্রে আমি যে জন্ম নিছি যে জিনিস ইটা হইল নাপাক। হোক এই জিনিসটা কিতা নাপাক। আরো সহজে বুঝাই, একজন মানুষে কোনো 100 ডেক বিরিয়ানি বানাইছে, আর বিরিয়ানি বানাইতে গিয়া বাবুর্চি ভাই কইছেন, ভাই আপনার বিরিয়ানির সব সরঞ্জাম ঠিক আছে, তবে আমার দৃষ্টিতে যদি সামান্য পয়সা খরচ করেন 5,000 টাকা, ছোট্ট এক বোতল বিদেশি মদ যদি আনিয়া 100টা ডেগো ছিটাইয়া দিলেই তা পারেন টেস্ট কারে করে ভাইসা মাথা না। এখন 100টা ডেগোর মাঝে 5,000 টাকা ছোট্ট এক বোতল মদ যদি সারা ডেগাইন তো ফুরাইয়া ছিটাইয়া যদি দিলে, আর এর বাদে টেস্ট বাড়াইয়া যদি সারা দেশের মেয়াসাব মুন্সি মৌলানা হলরে আনিয়া যদি বাল্লা করি জিকির আজকার একেবারে বড় বড় খতম মিলাদ সপ্তা ফলাইয়া যদি ই সিন্নিক নাইন বাঠিয়া দেন, আশা করি মেসা বললার ফড়াই উড়াই তো ই সিন্নিক নাইন পবিত্র হয়ে গেছে নাইন মাত্তা নাই তো কেনেবা ওমাইকে বুঝা গেল হৌ বাগারও টাটা বেলায় তুই দিছে মাত্তা নাই আপনার। এখন যদি সারা পৃথিবীর একেবারে মক্কার ইমাম সাহেবরে আনিয়া যদি দোয়া করাইন সিন্নি গুণ পবিত্র এবার কোনো সুযোগ না আছে? নাই নাই তো মাশাআল্লাহ। ঠিক তেমনি ভাবে আমার জন্মটা নাপাক পানি তোলে, আপনার জন্মটা নাপাক পানি তোলে। যেমনি ভাবে আমার লাগাবাড়ি আরো অন্য ধর্মাবলম্বী একজন বন্ধু, তার জন্মটাও নাপাক পানি তোলে। সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্ম নাপাক পানি তোলে। কাপড়ের মাঝে নাপাক লাগলে দইলে পাক হয়, শরীরে নাপাক লাগলে দইলে পাক হয়। আমারে যে জিনিসটা সৃষ্টি করা মানাই লইছে আল্লাহর তরফ থেকে, আমারে যারে সৃষ্টি করা হয়েছে এই জিনিসটাও তো মূলত নাপাক। ইটারে পবিত্র হর্তা কোন পানি দিয়ে আপনি দুইয়া পবিত্র দেই মিলাও, কোন পানি না? দুনিয়ার কোনো পানি দি নাই। সারা পৃথিবীর নাপাক হল রে পাক করার লাগিয়ে আল্লাহ যে একটা কলিমা দিছে, এই কলিমা হইল ইমানার কলিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু আগে যে মানুষটা কাফির, একটু আগে উমর কাফির, কিন্তু কলিমা পড়ার সাথে সাথে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম জগতের একজন স্বর্ণ পুরুষ, এই নবীজির একজন প্রিয় সাহাবী, খুলাফায়ে রাশিদিনের অন্তর্ভুক্ত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে গড়া ইসলাম জগতের দ্বিতীয় খলিফা। জুরে কইন সুবহানাল্লাহ। খালি তা নাই, এনরে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দান করবে। সুবহানাল্লাহ। তাইলে বুঝা গেল আমি ইমান না থাকার কারণে নাপাক মাত্তা নাই। ইমান না থাকার কারণে কিটা নাপাক, ইমান না থাকার কারণে নাপাক। ইমানওয়ালা হওয়ার কারণে আমি কি তৈছি পাক। আমি কি তৈছি পাক। আল্লাহ রসুলে ফরমাইন কোনো মানুষে যখন কলিমা পড়ে তখন এই মানুষটার লগে তোমরা
মুসাফা মুআনাকা করিও ই মানুষটার গেস্তনে দোয়া লইও খেনে বলে যে মানুষটা কলিমা পড়ছে এই মানুষটার অতীত জীবনের সমস্ত গুনারে আল্লাহ মাফ করিয়া মার ফেরতনে বাচ্চা দেবামে নিষ্পাপ হইয়া দুনিয়ায় তাই তেমনি ভাবে ইয়া আল্লাহর বান্দা এই মুহূর্তে নিষ্পাপ আছে বলা করি কইন সুবহানাল্লাহ। এই ফাঁক কইলাম ইমান আমার দাম বাড়ছে না কমছে? মাত্রা নাই। ইমানে দাম বাড়ায় না কমায়? সম্পদে দাম বাড়ায় না কমায়? অনেক সময় বাড়ায়, অনেক সময় ইজ্জত বাড়ায়, অনেক সময় ইজ্জত কমায়। কিন্তু ইমানে কোনো দিন দাম বাড়ানি ছাড়া কমাইবার কোনো সুযোগ নাই। ইমান এমন একটা জিনিস যে জিনিসের সম্পর্কর জায়গাত সম্পর্ক রাখিয়া বড় দূরের সম্পর্করে খান্দা লইলে আবার একেবারে রক্তর সম্পর্করে চিহ্ন করাইলে। বড় আশ্চর্য একটা বিষয়, জানি না আপনারা আমার মাত বুঝরা কিনা। ইমানর গেছে আপনি খেয়ে ইকান দেখার কোনো বিষয় নাই। যদি আপনি ইমানওয়ালা হইয়া তাহলে আপনি মৌলভীবাজারের পতনুসার, আমার বাড়ি সিলেটের বেসুগঞ্জ, আমার বাড়ি আফ্রিকার জঙ্গল, আমার বাড়ি চীন দেশ, আমার বাড়ি দুনিয়ার কোনো অন্য কোনো এলাকার ইকান পরিচয় নাই। ইমানওয়ালা হয়ে গেছেন। নবীজি ফরমাইন আল মুসলিম আকুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। সুবহানাল্লাহ। আবার এক জায়গায় দেখা গেছে আপন সন্তান বাবা কাফির, সন্তান মুসলমান। এই জায়গায় দেখা গেছে আরবার বাপর বাদি সন্তানে একটু অপেক্ষা করে না, তরোয়াল খাফতনে বার করিয়া বা কুস্তনে বার করিয়া মাথা উড়াইবার অপেক্ষা পর্যন্ত রাখে না, এমন হইয়া থাকে। জুড়ে কই সুবহানাল্লাহ। আমার ভাই অকল বন্ধু অকল, ইমানে মানুষকে বড় মর্যাদাশীল বানায়। সাময়িক অনেক সময় দেখা যায় ইমান গ্রহণ করার কারণে মানুষের উপরে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার আয়, কিন্তু ইমান নামক নিয়ামতরে লগ ধরার কারণে এই মানুষের ভিতরে তাকওয়া আল্লাহর যে ভয়টা কাজ করে, এই ভয়ের কারণে সারা পৃথিবীর সব ভয়গুলা তার অন্তর্তনে হরি যায়। সারা দুনিয়ার মিল মোহাব্বত তার অন্তর্তনে হরি যায়। সারা দুনিয়ার লোভ লালসা তার অন্তর্তনে হরি যায়। রে ভাই, যখন আল্লাহর গুলামে আল্লাহ আল্লাহর রসুলের ভিতরে জায়গা দিলায়, তখন তার গেছে তামাম পৃথিবীটার একটা তুচ্ছ মনে হয়। আল্লাহ আল্লাহর রসুলের মহব্বতে তার জীবনটারে আল্লাহর রাস্তায় কুরবানি করতে বাধ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। বাস্তবতার খাতিরে যদি হওয়া যায়, আজকের পৃথিবীত আল্লাহরে ভয় করার কথা কইলে আমরা কই আল্লাহ ভয় করি। বাড়ির যারা আছেন এরা কইবা আল্লাহ ভয় করেন, আপনারা মাঝে যারা এরাও আল্লাহ ভয় করেন। আরবার ছোটবেলা আমরা গিয়ারগুলোকে খেলাইছি, জিকাইতাম বাঘ ডরাসনি বলে ডরাই, মাত্তা নইতো। বাস্তবতার খাতিরে কইরাম, ছোটবেলা গিয়ার ঘুরে চকুর উপরে আঙ্গুল নিয়ে কইতাম এই বাঘ ডরাস, চকু বুঝিল বাঘ ওল্লা কইতাম বাঘ ডরাসনি, গিয়ে কইতো না ডরাই না, লেতে দেখি ডরাসনি। চোখ ওল্লা একটু আগুইয়া চোখ আঙ্গুল লড়াইলে তার চকুর চুল বুয়া অক্সাইনতে লড়ি, এ তুমি ডরাইছ। আসুন না জানো বিষয়টা বুঝার চেষ্টা করুক, তাইলে বুঝা যায় আমরার মাঝে কিছু মানুষ আল্লাহ ডরানি জিও ডরাই। বন্ধু আল্লাহ ডরানি কিতা কবা আল্লাহ ডরাই লে ভাই সব সুদ খাওনি লিখা না শরম দি রেখেন রে জানস তো কিছু খাওয়া লাগে রে বুঝিয়া জবাব দিতে আল্লাহ ডরানি হইছে তো শোনা ভাই নজরে মারতে আল্লাহ ডরানি হইছে তো আল্লাহ ডরানি জিও ভাই সব হাসা করি বিচারও টেকা খাওনি তুরা তুরা খাই আল্লাহ ডরায়নি আল্লাহ ডরানি জিও দোকানদারি দুজনও কেমন মাফ হব বেশ কম করো বলে এটা তুই না করলে রে ভাই ব্যবসা ঠিক থাকে না যারেন না জানো ইলা বাস্তবতা তোমরা জমিন মানুষ নাই ইলা শোনা ভাই নজরে এখন আসেনি না নাই আসেনি আল্লাহ ডরানি বলে ডরাই বলে আপনি মসজিদের মুতল্লি বলে আল্লাহ বানাইছেন রে বহুত দিন কষ্ট করছি মসজিদের লাই বলে সবটা আসা আসা সত্যি করে তোমার হুয়া শুনলাম লন্ডন তো আইছে বিয়া দিরে আগামী 3 তারিখ খবর কিতা বলে রে বহুত কষ্ট করিয়া ফুড়ি মিলাইছি বেটিও বেটিগুলা খান লে চাচা মাশাআল্লাহ আল্লাহ দেখরে বিয়ার অনুষ্ঠান আদি কিলা উল্লা করে বলে বেটা এমন আইও 2-3 দিন আগতো নে দেখবা নে মরিস লাইট জ্বলিয়া কি গঠন ধরে বাড়িত
এমনও দেশের মানুষে বুঝবা ও আইগো বিয়ার 3 দিন বাদে খবর লইয়া দেখা যায় চাচার বাড়ি বিয়ার আগর রাইত না খালি দুরুম সুব মাটিয়া উরুস কিতার অনুষ্ঠান বললে গায়েও লুদর অনুষ্ঠান মুতল্লিরে যদি জিকা শুক্র চাচা আপনি মসজিদের মুতল্লি বার শুনছি হজও করে দিছ হাসা করি করবা তোমার বুয়ার বিয়াত রেবা গায়েও লুদিকটা তো মনে হয় কি লাল্লা হবু দিতা আমি না বেটা ইটা হুরুতা মুরতা এত ঘুরতে করছে আল্লাহ ডরাইছে তো মাত্তা না এখানে উফরে পড়ে যান আল্লাহ ডরাইছেন তো আল্লাহ ডরাইছেন তো ওই আল্লাহ ডরাইছে ইমানু এর নাম তো ব্যস্ত যাইতাম কারণ ব্যস্তর মিছিল নিয়ালে কি জাত ফাল দে বুঝা যায় হৌর বাড়ি বানাইয়া তুইছে কোনা কোনি দৌড়িতে ইত্তাকুল্লাহ আল্লাহরে ভয় করো আল্লাহরে কিলা ভয় করতাম আমি ইচ্ছা করলো আল্লাহর ভয় করার পথই তো জানি না আমি মেয়াসাব আমি বিয়া করতে আমার বিয়ার অনুষ্ঠানের মাঝে গুনার কাজ লাগাইয়া করি আমি মৌলানা আমার বুড়ির বিয়ার খালো আমি বড় অনুষ্ঠান দিয়া এমন গুনার কাম হল দিয়া করি আমি হমুক যাব আমার বুড়ির বিয়ার খালো গুনার কাম করি না গো ভাই যদি আল্লাহর ভয় ভিতরের মাঝে থাকে তাইলে এই জিনিসটা তো আপনি পিছনে আইতে হইব কারণ আপনি মনে রাখতে হইব আল্লাহর জমিনের মাঝে আমার মতো লাখ কোটি মানুষ না পাক আছে আল্লাহ ইমানের উসিলা যদি আমারে পাক বানাইছে এই পাক অবস্থায় আল্লাহর পথের প্রতীক হইয়া যদি আমি জমিন তনে যাইতে পারি এই জমিন তনে যাইবার সময় জান্নাতি খুশখবরি ভাই আমি জমিন তনে বিদায় হইমু আর যদি মনে করি বলে না জেলা মনে যায় ওল্লা চলি আরবার মেসাবে জিকেইলে হইম আল্লাহ ডরাই লেরে বাইতে তাক অবস্থা কি তৈব দিন বাদে বুঝা যাইব মাত্তা না না বুঝা যাইতো না বুঝা যাইব কিলা বুঝা যাইব এসে কইম আক্কা আল্লাহরে ডরানির কথা যখন আমরা সবে স্বীকার করি তখন মুখ দিয়ে খালি করলে হইতো না এই কারণে আমার আল্লাহ আমরা একটা পথ বাতাইয়া দিছেন ওকুনু মা'আস সাদিকিন হড়কা ওকুনু মা'আস সাদিকিন মা'আস সালিহিন এক কথায় যারা আল্লাহর পথের প্রতীক হইছে যারা আল্লাহর গোলামীর জিন্দেগি কবুল করিয়া আল্লাহরে আল্লাহ হিসাবে মানিয়া আল্লাহর গোলামীর উপরে বাস্তব জীবনে চলাফেরা করিয়া প্রত্যেকটা বিষয়ে আল্লাহর হুকুম আকামের ভিত্তিতে জীবন চালাইয়া এই জমিন তনে বিদায় লইয়া গেছেন আমার আল্লাহ এরার লাগি দুনিয়ায় তনে যাওয়ার আগে আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এরারে আল্লাহ জান্নাতর সুসংবাদ জানাইয়া দিলেন সুবহানাল্লাহ এরা খারা বলে ইসলামের জমিন মুসলমান হকলের মাঝে চার গুরু মানুষে আল্লাহ জান্নাতি হিসাবে স্পষ্ট ঘোষণা দিয়ে লাইছে বড় করে আবার কইতে হইব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দয়া করে কইতে হইব চার গুরু মানুষ কয় গুরু মানুষ গুরু কয় গুরু চার গুরু এক নম্বর গুরুর নাম হইল নবী হল 2 নম্বর গুরুর নাম সিদ্দিক হল 3 নম্বর গুরুর নাম হইল শহীদ হল 4 নম্বর গুরুর নাম হইল সালিহিন হল 1 নম্বর পয়গম্বর হল আপনারা যদি জিকাই আল্লাহর পয়গম্বর হল ইত্তাকুল্লাহ আল্লাহরে ভয় করছেন কি করছেন না আপনারা জবাব দিবা পয়গম্বর হলে আল্লাহরে সঠিকভাবে ভয় করছেন না না বুঝিয়া জবাব দে করছেন নি কিভাবে করলাম হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বরে ইহুদি হলে যখন হযরতে মরিয়ম আলাইহিস সালামের কারণে একটা মিথ্যা অপবাদ দিয়া যখন তার উপরে তরোয়াল চালাইবার আক্রমণ করি লাইল নবী জাকারিয়া আলাইহিস সালাম দৌড়া আরম্ভ করলেন 90 বছরের মুরব্বী মানুষ দৌড়িতে 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 দেখেন যে এরা আত্মনে বাঁচবার সুযোগ নাই বহু জায়গা দৌড়িয়েছেন মুরব্বী মানুষ আর দৌড়িতে পারেন না হঠাৎ করিয়া বিশাল একটা গাছ সামনে দেখিয়া কইন আল্লাহ ও গাছ আমি পয়গম্বর জাকারিয়ারে ইহুদি হলে মারার লাগি দৌড়াইরা
তুমি আমারে একজোড়াটা সুযোগ করিয়া তোমার ভিতরে লুকাইবার জায়গা দেও। নবী আল্লাহ নবীর কথা শেষ হইতে না হইতে গাছ দুই ভাগ হয়ে গেছে। আল্লাহ নবী গাছের ভিতরে হামাই গেলা, গাছ আর বাল্লাই গেছে। আল্লাহ নবী গাছের ভিতরে রই গেলা। আমার বন্ধু অকল ইহুদি অকল চতুর্দিক তুকায় হঠাৎ করিয়া জাকারিয়া নবী চকুর সামনে তনে আড়াল হয়ে গেলা। তারা অবাক হয়ে গেল। ইবলিস শয়তানে ইয়া খবর দিল, তোমরা কারে চাও? বলে মুরব্বী সত্যি করি কও। মুরব্বীর সুরত ধরিয়া ইবলিস শয়তান সত্যি করি কও, নবী জাকারিয়ার বাবা যাইতে দেখছনি? ইবলিস শয়তানে কয় জাকারিয়া নবী চিনি না, তবে দেখছি একটু আগে মুরব্বী আইয়াও গাছের ভিতরে হামাইছেন। কি সময় খালো খেলাটা লাগাইয়া দে বুঝান। তারা খুব রাগ করিয়া কইল, মিয়া পাগল হয়েছে নি, মানুষ একবার গাছের ভিতরে আমার। বলে রে বাবা, বলে আমি জানি তোমরা আমার কথা বিশ্বাস করতে না। যখন তাই গাছের ভিতরে হামাই, ওই সময় তান চাদরের কোনা ওখান দিয়ে আমি বাড়া রাখি। কত বড় হবিসর ঘরের ডবল হবিস বুঝলেন না, সময় বুঝিয়া চান্স লইছে। তখন তারা দেখিয়া কইল, ঠিক আছে মুরব্বী, তোমার গালি আইলাম, আসলে তোমার কথাও ঠিক। তারা একে অন্যর লগে পরামর্শ করিয়া রে তান্ডে তো দৌড়াইয়া মারতাম আছে, তরোয়াল দিয়ে একসেদ মারলে তো শেষ। আরো ভালো হয়েছে, এক কাজ করো, খোরা টানো আর উফরে তো নে চিরা আরম্ভ করো। কিতাবের মাঝে লেখন এমনি আল্লাহ নবীর মাথা মুখে খাটাইছে, ঠিক ফাতার একেবারে মাথা তো নে পাওয়ার ফাতা পর্যন্ত 2 টুকরা। সমস্ত কথাবার্তা উনতে আসেন। ইহুদি অকলে খরাত লাগাই দিছে পরামর্শ করিয়াম। আল্লাহ নবী জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভিতরে যখন সমস্ত পরামর্শ নিয়ে খোরালোর আওয়াজ শুনিলাইছেন, কইন আল্লাহ আল্লাহ তুমি ছাড়া তুই জগত আমার কেউ নাই, মাবুদ গো দয়া করো মায়া করো, আল্লাহ তুমি আমার ক্ষমা করি দেও। এই খোরাতর হাত তুলে তুমি আল্লাহ ছাড়া কেউ বাঁচাইতো নাই। আল্লাহর পক্ষ তলে আওয়াজ হয়, ও জাকারিয়া, এখন খেলে খোরাতর আওয়াজ শুনিয়া আমি আল্লাহরে ডাকরে জাকারিয়া। যে সময় তুমি দৌড় আরম্ভ করছিলা জাকারিয়া রে, এই সময় কি আমি আল্লাহ আসলাম নানি? জাকারিয়া তুমি জানো নি, তুমি যখন আমি আল্লাহর নাম লইয়া দৌড় আরম্ভ করলাই, তুমি 90 বছরের মুরব্বী মানুষের কদমের মাঝে আমি আল্লাহর কুদরতি ভাও লাগাইয়া দিছি। কিয়ামত পর্যন্ত যদি আমি আল্লাহর নাম লইয়া দৌড়িতাই রে জাকারিয়া, একটা ইহুদিও তোমার লাগাল ভাইতো না। জাকারিয়া রে, কিছু সময় কুল লাগি গাছর গেছে খেনে আমি আল্লাহ তৈয়া অপেক্ষা করলাই না, একবার তাখানে আমি আল্লাহর গেছে চাইলাই না যে আল্লাহ আমারে বাঁচাও। ইকান না হই এখানে গাছর গেছে আশ্রয় লইলাই। ও যে আমি আল্লাহ তৈয়া গাছর গেছে আশ্রয় লইছ, আমি আল্লাহর হুকুমেও গাছ তোমারে জাগা হইছে। কিন্তু জানিয়া রাখো জাকারিয়া, সত্যি যদি আমি আল্লাহরে আল্লাহ হিসাবে পাইতে চাও, নবুয়তির দফতরও যদি নাম রাখতে চাও, তাইলে তোমার এখন খোরাক দিয়া 2 টুকরা হয়ে যাইব। আমি আল্লাহরে সন্তুষ্টি রাখতে হইলে 2 ভাগ হওয়া পর্যন্ত একবারও উফ শব্দ মুখ আনতে পারতে না। হুকুম কার? আল্লাহ। আল্লাহ নবী 2 ভাগ হইছেন, একটা সেকেন্ডর লাগিও উফ শব্দ আনছেন না আল্লাহরে ডরাইয়া। সুবহানাল্লাহ। আমার বন্ধু এখন বিদায় আলী হায়ার মাঝে আনইন হযরতে আদম আলাইহিস সালাম এই জমিনের মাঝে 250 বছর পর্যন্ত খান্দিছেন। এই 250 বছরের মাঝে একটা মিনিট লাগিও আসমান মুখে চাইছেন না। সুবহানাল্লাহ হইতো না? সুবহানাল্লাহ। লে কিতাল লাগি চাইছেন না। হাফিজ ইবনে কাসির আনইন যে আল্লাহ নবী কইন, আল্লাহ তোমার যাত্রে ডরাইয়া, তোমার যাত্রে ভয় করিয়া আল্লাহ আমার লজ্জায় ইচ্ছা দিছে না যে তোমার বাই দিছাই। এই কারণে 250 বছরের মাঝে একটা বার আসমান মুখে চাই না। আল্লাহ নবী 250 বছরের খালো জবলের রহমতের উপরে উঠিয়া যখন আল্লাহর কুদরতি দরবারের বাজিছে, হাত তুলেন আমার নবী কামলিওয়ালার খাতিরে আল্লাহ আদম আলাইহিস সালামের দুয়ারে কবুল করিলাম। খার বয়ে পাত্তা নাই, খার বয়ে
আল্লাহর ভয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে আগ্নিত ফালাইল যে সময় আগ্নিত ফালাইল যে আল্লাহর নবী কইল আল্লাহ জগত বাপ চাকলে সন্তান রে বাঁচাইবার ইচ্ছা করে আমার বাপেও দেখিয়া রাইয়া আমার আগ্নিত ফালাইবার ইচ্ছা করে মৌলা গো আমি বুঝি লাইছি তুমি ছাড়া তো আমার কেউ বাঁচাইতে পারতো না আল্লাহ কই না আমি আল্লাহর উপরে তুমি তাওয়াক্কুল রাখছো ইয়া নারকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম চিন্তা করিও না আমি আল্লাহ আগুন রে হুকুম করলাম আগুন রে আমার বন্ধু খলিল ইব্রাহিমর লাগি তুমি শান্তিদায়ক আরামদায়ক শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও সুবহানাল্লাহ আল্লাহ নবী রইলা আগুনের ভিতরে জ্বললা না আল্লাহ বার করলা এর বাদে নিলা বিয়া করলা বউ বাচ্চারে নির্বাস দিলা একটা বার ফিরিয়া চাইলা না এর বাদে গেলা বাচ্চা 9 বছর রইলা বাচ্চারে আল্লাহ হুকুম দিলা বাপরে যে যাও বাচ্চারে কুরবানি দাও একবার তা কইলা না আল্লাহ সারা জীবনে বাচ্চা দিলা রে বা ইগুতা কিলা কুরবানি সবটা বাদে বাচ্চারে হুতাইলিলা জমিন হুতাইলিলা জমিন হীরার চাকুরে বাল্লা করে দাঁড়াইয়া লইয়া গেছেন বাচ্চারে হুতাইয়া কইন আল্লাহ তুমি দেখিও খালি তোমারে খুশ করার লাগি তুমি আল্লাহরে ডরাইয়া আমার বাচ্চার গলা ছুরি লাগে আল্লাহরে ডরাইছেন নি মাত্তা না ডরাইছেন নি ডরা নিয়ে লাভ হইছে না ক্ষতি হইছে কিতা লাভ হইছে বলে আল্লাহ জান্নাতি ওগুলোর মাঝে 1 নম্বরে ঘোষণা করছেন পয়গম্বর হলে জুরে কইন সুবহানাল্লাহ জান্নাতি ওগুলোর মাঝে 1 নম্বর খারা জুরে কই তুই 1 নম্বরে খারা পয়গম্বর আমার নবীজি ফরমাইন এক সময় আমি যাইতে জিবরাইল আলাইহিস সালামের লগে যাইতে এক সময় গেলাম যে জায়গাত গেলাম এই জায়গাত গিয়া দেখি এক মুরব্বী মানুষ শক্ত মাস মুরব্বী মানুষ একটা চেয়ারের মাঝে লাইন দিয়া বইতে আসছেন আর সামনে বাচ্চা আনতে খেলাধুলা করলা সুবহানাল্লাহ কইনা জিবরাইল কইন ইয়া রাসূলুল্লাহ আপনি সালাম দেখো নবীজি সালাম দেন জিবরাইল নবী জিকেন ভাই জিবরাইল ই খে লিয়া রাসূলুল্লাহ মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মুসলমান জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আপনার মুসলমান জাতির পিতা আপনার পূর্বপুরুষ আপনার বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম রে জান্নাতি অবস্থায় রাখছেন সামনে তো শিশু হল কি বলে দুনিয়ায় থাকতে আদম সন্তানের মাঝে যেটা বাচ্চাইন শিশু অবস্থায় মারা গেছেন ওসব বাচ্চাইন তোরে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের জিম্মাদারিতে কিয়ামত পর্যন্ত আল্লাহ চানহান্দাত রাখেছে বাবা ভাই আইন অনেক মানুষের দুঃখ থাকে যে আল্লাহ বাচ্চা দিল তে নিল কি আমি কই রে ভাই খোফাল বালা আপনি কিয়ামতের দিন জান্নাতে যাইবার একটা সুযোগ আল্লাহ দিছে আপনি কারণ হাসরের ময়দানে আল্লাহ হুকুম করবা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনের এই বাচ্চা নিন্তরে যে বাচ্চা নিন্তরে জান্নাতে দিল তখন বাচ্চা জান্নাতের দিকে রওনা দিব এক পর্যায়ে এই বাচ্চা নিতে জান্নাতের দরজাত কে খাড়া হয়ে যাব উঠে কইবা আল্লাহ আমি তোমার জান্নাতে যাইতাম চাই না কারণ আমি দুনিয়াতে গেছিলাম আমার মা বাবার মাধ্যমে ওইসব মা বাপরে আমার সামনে আনিয়া দেও তারারে না লইয়া আজকে জান্নাতে ঢুকতাম না বড় করে কন্যা সুবহানাল্লাহ আমার বন্ধু হল কিছু ভাই আনতে কইন সাফাত জায়েজ না বা সাফাত চাওয়া জায়েজ না হাসরের ময়দান হলে আমার নবী সাফাত করতে নাই রে ভাই বহুত বাচ্চা আনতে তারার মা বাপরে সাফাত করিয়া জান্নাতে নিয়ে যায় আমরা ইনো আকীদা আছে সাফাত আমরা বিশ্বাস করি না আল্লাহ আছে আতুলিয়া হোক সাফাত বিশ্বাস করি না করিনি খুব সতর্ক থাকুন জান খুব সতর্ক ভাই যাইতা আমি আপনার অবশ্যই আমি বেশি কষ্ট দিলাই মনে হয় আমার কথা নাই বুঝা জানি মাশাআল্লাহ আপনি আমি ওখানে সে পাইয়ের কারণ নিচে দিয়ে একটু বোর মিলে সেখানে খালি তুলে দিটা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি তাইলে বুঝা গেল পয়গম্বর হল জান্নাতি মাত্তা না পয়গম্বর হল জান্নাতি কোনো সন্দেহ আছে নি
নাই 2 নম্বরে খারা সিদ্দিকিন সত্যবাদী হল সত্যবাদী হলের মাঝে 1 নম্বর সত্যবাদী হইলা নবীর সাহাবী হল বড় করে আবার জুড়ে কইতে সুবহানাল্লাহ এরা আমরা আল্লাহ খান সত্যবাদী তো মাত্তা না এরা আমরা আল্লাহ খান সত্যবাদী নি জি না এরা আমরা আল্লাহ খান নাই আমরা বাপদাদা 14 গোষ্ঠীর আল্লাহ খান নাই কারণ এরা রে আল্লাহর জমিনও আল্লাহ তারারে সত্যবাদিতার সার্টিফিকেট দান করে দিয়েছে বড় করে হোকা সুবহানাল্লাহ তারার খাজর উপরে তারার চাল চলনের উপরে তারার জিন্দেগির উপরে আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ দিলাইছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ আল্লাহ তারা সার্টিফিকেট দিলাইছেন যে তারার কাম কাজ দিয়ে যেভাবে তারা আল্লাহরে খুশ করছেন আল্লাহ আল্লাহ তারার কাজের উপরে খুশি হয়েছে বড় করে কন্যা সুবহানাল্লাহ আমার বন্ধু হল তাইলে সাহাবী হল জান্নাতি না জাহান্নামী আল্লাহ সে জুরে মাত্র জান্নাতি না জাহান্নামী এরার মাঝে সততা আসিলনি মাতকা এরার মাঝে আল্লাহ ভীতি আসিলনি আল্লাহর ডর আসিলনি কেমন ডর আসিল বলে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদেশি প্রেসিডেন্টর বা প্রেসিডেন্টর প্রতিনিধিরে লিয়া খানিত বইয়া বিবিরে কইছেন খাদ্য দেও বিবিয়ে খানি দিছেন শুকনার রুটি কিতা দিছেন শুকনা রুটি খাইন ভাই খাওয়া শুরু করো বিসমিল্লাহির রহমানির রহিম খাওয়া শুরু করছেন মেহমানাত গুটাইয়া বইতাছেন জিকাইন ভাই খাও না লেখাইতাম কিতা দি গুস্ত কই তরকারি কই জুল কই ঘি কই কিচ্ছু তো নাই আল্লাহ নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নি ফরমাইন ভাই তুমি কতদিন ধরে গুস্তর লগে রুটির লগে গুস্ত খাও বলে আমার জীবনটাও যায় আমি প্রতিদিন অন্তত 3 বার আমি রুটি খাই 3 বার রুটির লগে গুস্ত খাই মাতু যাইতে পারছি না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নি ফরমাইন ভাই আমিও এক সময় রুটির লগে গুস্ত ঘি খাইতাম কিন্তু যেই দিন তো না ইসলাম জগতের খলিফার দায়িত্ব আমার খান্দ আইছে কসম আল্লাহর ও দিন তো না আমার ভিতরে আল্লাহর দিয়া ডর আইছে কারণ আমার মনে আছে ওখানে আইছে যে কিয়ামতের ময়দানে দিয়ে আল্লাহ আমারে জিকায় ও উমর তুমি ইসলাম জগতের খলিফা থাকা অবস্থায় তুমি রুটির লগে গুস্ত খাইছো তোমার ইসলাম জগতের ভিতরে তোমার রাষ্ট্র ক্ষমতার ভিতরে বহুত মুসলমান আন্না খাইয়া উপাস মারা গেছে তার ব্যাপারে তুমি কি ফয়সালা বাইরে আমি ওয়াদা করছি যেই দিন আমার নিজের খানে আমি উনতাম পারমু যে সারা দুনিয়ার মুসলমান হলে রুটির লগে গুস্ত খাওয়া শুরু করে দিছে ও দিন তো নে আমি রুটির লগে গুস্ত খাওয়া শুরু করব বড় করে কন্যা সুবহানাল্লাহ আমরার মাঝে যারা নেতৃত্ব যাই বড় 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 ওয়াদা হল আমরা দেই নির্বাচনের আগে মাতানো হইতে দেইনি দেই বিশেষ করে আমরা যারা মাইকের স্পিকারও থাকি মাশাআল্লাহ খুব সুন্দর করে ছন্দ মিলাইয়া কয় গরিব দুঃখী মেহনতি মানুষের মাতানো হইতো হয় না গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু কতদিন বেশিরভাগর খাইছিল তৈল নির্বাচনের রাইট পর্যন্ত নির্বাচনের রেজাল্ট পর্যন্ত বেশিরভাগর খাইছিল ঠিক থাকে আর নির্বাচন বারবার বাদে অধিকাংশ লোক খাইছিল তোর মাঝে পরিবর্তন দেখা যায় স্বীকার করুক না করুক ঠিক নেই কারণ কিতা আমার মিছিল দেওয়া হয়েছে গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু উচিত আছিল নানি যে আমি গরিব দুঃখীর খবর লইতাম মাত্রা নাই উচিত আছিল তো আমার সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে 16 কেজি চাউল ও পতলু সারর 100 জন গরিবরে আমি মাসে 16 কেজি চাউল করে দিতাম মাশাআল্লাহ দেওয়া হয়েছে 16 কেজি দেওয়া হয়েছে 18 কেজি দেওয়া হয়েছে 25 কেজি আমি বাইতে বাইতে গিয়া ভাই মাত্র 3.5 কেজি তাও পাইতাম মাসে মাসে ভাই 2-3 মাসে হরিয়া ইলা বিরল ঘটনা আমরা দেশ নাই তো মাথা না ডরাইয়া মাথুই না ভাই হয় না হলে চলে না গরিব দুঃখীর মেহনতির বন্ধু তো ওই ওখানে জি নই তো ওখানে ও তো আসল বন্ধু ও আসল বন্ধু না
একটা আপনি সত্যবাদিতার পরিচয় দিছেন না। আপনি যদি সত্যবাদিতার পরিচয় দিতা তাইলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আগলরে আপনি দেখুক এরার ভিতরে আল্লাহর ভয় কেমন আছিল। আল্লাহর ভয় থাকার কারণে যেমনি ভাবে নিজের লাগে খাদ্য গ্রহণ করার চেষ্টা করছেন, ঠিক সমানভাবে দুনিয়ার মুমিন মুসলমানের ব্যাপারেও তারা চিন্তা করিয়া সিদ্ধান্ত। সুবহানাল্লাহ। তাইলে বুঝলাম এরা যে কাম করিয়া গেছেন আল্লাহরে ডরাইয়া দুনিয়াইতে লাভবান জান্নাতি হইয়া গেছেন না জাহান্নামী হইয়া গেছেন? বলে নবী সাহাবী হল জান্নাতি, কোনো সন্দেহ আছে? মাত্তালায় কোনো সন্দেহ আছে? সেনে সন্দেহ নাই বলে অসংখ্য হাদিস শরীফ দ্বারা প্রমাণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন, আমার ও সাহাবীরে আমি জান্নাতও দেখছি, ও সাহাবীর আওয়াজ আমি জান্নাতও শুনছি। যেমন হযরতে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা নবীজি ফরমাইন, আমি হযরতে জাফর রে দেখলাম জান্নাতর মাঝে আল্লাহ তানরে ডানা দিছে, তাই জান্নাতর মাঝে উড়িয়া বেড়াইরা। বড় করে কই না সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে যুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবীজির মন্তব্য হইল যে এনরে আল্লাহ জান্নাতি বানাই দিয়েছে। জোরে কই সুবহানাল্লাহ। তাইলে কিতাব বানাইছে বলে আল্লাহর ভয়। দয়া করে জবান খুলিয়া হোক কিতার ভয়, আর জোরে হোক কিতার ভয়। 3 নম্বরে শহীদ হল আল্লাহর ভয়। আমি বেশি লম্বা করিয়া না, আপনার মাঝে বিরক্তি আর, কারণ লম্বা সময় বইছেন, দীর্ঘ সময় ধরে বার আর উঠার আর সুযোগও পাইছেন। আমার বন্ধু হল সত্যিকার অর্থে মানুষের মাঝে আজকের যে আগ্রহটা, দুনিয়ার প্রতি যে লোভ, দুনিয়ার প্রতি যে লালসা, দুনিয়ার প্রতি যে মানুষ আগ্রহ প্রকাশ করে, এটা মূলতে আমরা ফিতরতি অভ্যাসে একটা পরিণত হয়ে গেছে। আর না হয় এই দুনিয়ায় লোভ যদি আমরা ভিতরে হরাইয়া আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত ভিতরে জাগাইতে পারি, তখন দেখবা যে গোটা সৃষ্টি জগতের সব কিছু আপনার কাছে তুচ্ছ হয়ে যাবে। ঠিক না? ঠিক না? আর যখন আপনার কাছে সব জিনিস তুচ্ছ হয়ে যাব, তখন আপনার একটাই চিন্তাধারা থাকবো যে আপনি কুল কাজ করিয়া আল্লাহরে খুশি করিয়া জান্নাতে যাইতা। জোরে কই সুবহানাল্লাহ। হযরতে ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, সাহেব আমি চাই যে যেহেতু আমি ইসলাম জগতের খলিফা, আপনারে আমি চাই কিচ্ছু দিতাম, কিছু আপনার লাগে আনিয়া দিয়া যায়। হযরতে ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা নে পকেট তনে ছোট্ট ছোট্ট 2টা দিনার বার করলাম বা দেড়হাম, মানে 2টা টাকা বার করলাম। কয় টাকা? মাত্রা নাই। কয় টাকা? মাত্র 2টা টাকা বার। 2টা টাকা বার করিয়া কইল নবীর সাহাবী উমর, ও আমার ভাই উমর শুনো, আপনি আমারে কিচ্ছু দিতা চাইরা নিতাম, কিন্তু আপনি জানেননি আমি এই 2টা দিরহাম রুজি করছি উট চড়াইয়া, অর্থাৎ উট রাখালি করিয়া আমি 2টা দিরহাম রুজি করছি। ভাই উমর রে, এই 2টা দিরহাম খরচ করিয়া খাইবার মতো সময় আমার কাছে আছে কি নাই কেন তো আমি জানি না। অর্থাৎ এই 2টা দিরহাম খরচ করিয়া যে সময়টুকু আমি খরচ করিয়া বুক করার মতো সুযোগ আইব, ইকান তো আমার জানা নাই যে আমি এত সময় জমিনের মাঝে বাঁচিয়া থাকতে পারমু, ইকান আমার গ্যারান্টি নাই। অতএব আল্লাহর হস্তে অনুরোধ করলাম, আমারে কিচ্ছু দিবার চেষ্টা করিও না, আমি সর্ব অবস্থায় চাই আমার আল্লাহরে সন্তুষ্ট করিয়া এই জমিন তনে জান্নাতি হইয়া বিদায় হইতাম চাই। সুবহানাল্লাহ। তাইলে বুঝা গেল যে মানুষগুলা আল্লাহর পথর প্রতীক, আল্লাহর গোলামীর জিন্দেগিরে মানিয়া নিছে কি, তখন তার দুনিয়ার প্রতি কোনো লোভ লালসায় কাজ হয়? যদি কাজ হয় না, দুনিয়ার কোনো লোভ লালসায় তারে আকৃষ্ট করতে পারে না। আমার ভাই হল, আমি পয়লা যে হত্যাকান দিয়া শুরু করছিলাম, আমি এইভাবে ধারাবাহিকভাবে চাইরগুলোর মাত্র গেলে অনেক লম্বইব, সংক্ষেপে আমি হত্যাকান মনে করে দিই। 1 নম্বর পয়গম্বর হল, 2 নম্বর সিদ্দিকিন হল, 3 নম্বর শহীদ হল। শহীদ হলের চ্যাপ্টারও আমি মাতছি না, আল্লাহ কোনোদিন সুযোগ দিলে মাতৃম। 4 নম্বর সালেহিন, নেকগার হল। এই নেকগার হল যে বিষয়টা, নেকগার হলের ধারাবাহিকতা আইজও আছে কিয়ামত পর্যন্ত
দয়া করে জুড়ে হোক কিয়ামত পর্যন্ত থাকবো। আর ওই যে থাকবো আর এই তাকাটা শুধুমাত্র তারার লাগি না আমরার লাগিও আল্লাহ দেখাইয়া দিছে। আল্লাহ এখন ওয়াকুনু দয়া করে হোক ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ আমরারও নির্দেশ দিয়েছেন যে তোমরা এরার সঙ্গীও। এরার সঙ্গী হইলে ওইব কিতা বলে প্রথমত নবী হল আমরা ভাইছি না ভাইতাম না, ভাইবার সুযোগ নাই। সাহাবী হল ভাইছি না ভাইতাম না, ভাইবার সুযোগ নাই। শহীদ হল ভাইছি না ভাইতাম না, হওয়ার সুযোগও জুটবে কিনা জানি না। কিন্তু ভাগ্য চক্রে যদি নেকগার হল ভাইছি বা ফাইয়ার, তাইলে এরা লোক ধরার দরকার আছে নি না নাই? দয়া করে জুড়ে কইতে বা আছে নি না নাই? এখন নেকগার লোক ধরলে কিতা হইব বলে নবীজিয়া ফরমাইছেন আল মারউ মা মান আহাব্বা। তুমি যার লগে মোহব্বত লাগাইবাই, তুমি যার লগে সম্পর্ক করবাই, আল্লাহ তোমারে তার লগে উঠাইবা। পুরো কইতা না সুবহানাল্লাহ। তুমি যার লগে মোহব্বত করবা তার লগে তোমার হাসর ওইবার। যদি এই আল্লাহওয়ালা হইয়া থাকুন তাইলে তুমি আল্লাহওয়ালার লগে উঠবাই। যদি এই দুনিয়াকুর হইয়া থাকুন তাইলে তুমি দুনিয়াকুরের লগে উঠবাই। যদি এই বালা মানুষ হইয়া থাকুন বালা মানুষের কাফেলাত উঠবাই। যদি এই খারাপ হইয়া থাকুন তাই খারাপের লগে উঠবাই। যদি আল্লাহর ওলি শাহজালাল হইয়া থাকুন শাহজালাল লগে উঠলাই। যদি আল্লাহর ওলি বড়পীর আব্দুল কাদের জিলানী হইয়া থাকুন এর লগে উঠলাই। যদি আব্দুল কাদের জিলানীর লোক ধরেন তাইলে আব্দুল কাদের জিলানী যারে মোহাব্বত করছেন এই নইলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেই উঠবা নবীর কাফেলাত। আর ময়দানে মাশর একমাত্র নবীর কাফেলা হইব জান্নাতি কাফেলা। সুবহানাল্লাহ। ওদিন আল্লাহ যেদিন হুকুম করবা ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আলাদা হয়ে যাও, বাগ হয়ে যাও, দুই অংশ হয়ে যাও। গুনাহগার হলে একবার থাকো, নেকগার হলে একবার থাকো। সেই দিন আপনি কোন দলের অন্তর্ভুক্ত হইরা ও হিসাব মিলাইবার লাগি আপনার দুনিয়ার জিন্দগি। অতএব আপনি বালা করিয়া বুঝিয়া চিন্তা করিয়া সিদ্ধান্ত নিয়া হিসাব মিলাইয়া আপনি লোক ধরতে হইব। আপনি কোন বাদি লোক ধরছেন। যদি আপনি ইচ্ছা মতো আপনার জিন্দগিরে চালানি যাইন আল্লাহ না করক পদস্খলন ঘটব। আপনি উষ্টা খাইবা ফিসলা খাইবা আর এই উষ্টা ফিসলা শেষ পর্যন্ত আপনার জীবনের ঝুঁকি হইব। অর্থাৎ আপনার শয়তানে বেড়া লাগাইয়া জাহান্নামী বানাইব। আর যদি আল্লাহওয়ালা লোক ধরিয়া আল্লাহর পয়গাম্বর সকলরে অনুসরণ করিয়া সাহাবী সকলরে অনুসরণ করিয়া তাবি সকলরে অনুসরণ করিয়া সিদ্দিকীন সকলরে অনুসরণ করিয়া আল্লাহর মকবুল ওলি আল্লাহ সকলরে অনুসরণ করিয়া আপনার জীবনটার দৌড়াইতে পারেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর মায়ার বন্ধু সকলের কাফেলার যদি আপনার স্থান হয়ে যায়, সঙ্গ গুণে লুহা জলে বাসে ময়দানে মাসর ও কাফেলার থাকার কারণে হয়তো আপনার আমার ঠিকানা জান্নাত হইছে। আমার মাথা আমি বুঝাইতে পারছি কারণ ইনো মাথা তেড়া তেড়া মাথা আছে। কিছু মানুষে কইব আমি আল্লাহর নাম লইতাম ইনো আরবার লোক ধরতাম গিতা বলে রে বাবা তোমার তো নে আকল মনে কয় আল্লাহর খোম এর দায় আল্লাহ না বুঝিয়া মনে কয় কইছেন ওয়াকুনু মা'আস সাদিকিন। বলে না আল্লাহ জানেন আমি একলা চলাত গেলেও আমি বেড়া লাগি। মাথান বুঝাইতে পারছি আমি একলা চলাত গেলেও বেড়া লাগবো। আমি কোরআন বুঝতে হইলে আমার বাবায় বুঝতে নাই, আমি বুঝতে হইলে আরো কোরআন বুঝরার খান্দার যাইতে হইব। মাতালাই চাব আমি হাদিস বুঝতাম নাই, আমি হাদিস বুঝতে হইলে আরো হাদিস বুঝরার। এখন মানুষ ড্রাইভিং শিখতে হইলে হে নিজে নিজে ড্রাইভার হইতে পারবো তো। একদিন যায় জানো বিশ্বের উদ্যোগ ওখানে কিলা সুন্দর গাড়ি চালায় 12টা বাজাইয়ে চাবো, কিন্তু না গাড়ির ড্রাইভিং শিখতে হইলে আর এক ড্রাইভারে কয়েকদিন তার দেখাইয়া দিলে এর বাদে আস্তে আস্তে লানি তুলব। ঠিক না ঠিক না? ঠিক তেমনি ভাবে আপনি যদি আল্লাহর পথর প্রতীক হইত, আপনি যদি আল্লাহর গুলামের জিন্দগি নিত, আপনি যদি আল্লাহরে ভয় করত, সত্যিকার অর্থে আল্লাহর ভয় করনেওয়ালা হল, আল্লাহর গুলামের জিন্দগি করনেওয়ালা হল, আল্লাহর পথর প্রতীক হল লোক আপনার দরকার। এক সময় আপনার মাঝে এই জিনিসটা আইব, এই জমিন তনে যাওয়াটা আপনার সফলতা হইব, জান্নাতে ইয়া দুনিয়াতে বিদায় হইব। আল্লাহ আমারও কবুল হর্তা,
আমার ভাই বন্ধু হলরে কবুল করতা ছোট একটা আমল ফয়লা হয়েছিলাম অক্টারে ফাললে লোক ধরেন জান যে কোনো নিয়ামত খাইয়া যে কোনো নিয়ামত পাইয়া যে কোনো নিয়ামত বুক করিয়া আল্লাহর শুকুর আদায় করে সর্বাবস্থায় আল্লাহর শুকুর আদায়ের মাঝে তাহন জানো আল্লাহ জেলা খাবাইরা আলহামদুলিল্লাহ জেলা চালাইরা আলহামদুলিল্লাহ গরিবী জিন্দগি আলহামদুলিল্লাহ ধনী হয়েছি আলহামদুলিল্লাহ এক কথা যে অবস্থা আছি আল্লাহর সন্তুষ্টি ওখান ভিতরে যদি সান্ত্বনা লইতে পারেন দুনিয়াই তো লাভমা পরকালও জান্নাতি জুড়ে এখন সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল কথার মাঝে অনেক ভুল ভ্রান্তি হইতে পারে এটা আগেও ক্ষমা চাইছি এখনো ক্ষমা চাই আর আল্লাহ আস্তে ভুল ভ্রান্তিগুলার মন তো নহরান যান আল্লাহ স্মৃতি তো নহরে এই তো আর ভাললে জীবনে ছোট্ট ছোট্ট ছোট ছোট কিছু আমল হলদের লোক ধরাই যান আমি এদিনও কইছি আজকেও কই আর প্রত্যেকটা মাহফিল তো আপনি ছোট একটা আমল লোক ধরান আজকের মাহফিল তো আমি নবীজির একটা সুন্নত রাস্তা পায় ডেইলি আমি বারোই মা আপনি বারোইতে সময় বা রাস্তা পায় আটতে সময় নিয়তর মাঝে যদি থাকে যে আমি নবীর একটা সুন্নত পালন করতাম রাস্তার ডাইনে দিয়ে আমি আটিম সুবহানাল্লাহ রাস্তার কোন গালা লিয়ে আটিম ডাইন সাইডে দিয়ে আটিম ও আপনি নবীর একটা সুন্নত পালন করলেন ময়দানে মাসের ওই এক সুন্নতেও আপনার জান্নাত লিয়ে যাইতে সুবহানাল্লাহ আপনি ছোট একটা আমলের লোক ধরা আপনি নবীর একটা সুন্নতের লোক ধরাইয়া আপনার দেখা দেখি আরেকজনের দরক আপনার দেখা দেখি আরেকজনের দরক আপনি এই আমলটারে জারি করলা এক সময় দেখা গেল এই আপনার অনুসরণ গিয়া যত মানুষ আমল করলো প্রত্যেকটা মানুষের নেকর একটা অংশ আল্লাহ আপনার দান এটা আমার আশা থাকবো বিশেষ করি আমার পীর মুর্শিদ বুলতলি সাহেব একটা কথা কইতা বড়রে সম্মান করিও ছোটরে মায়া করি আজকের সমাজটা ধ্বংস হওয়ার পিছনে যে একটা কারণ এর মাঝে একটা কারণ হয়ে গেছে আজকে আমরা মাঝে শ্রদ্ধা বোধ নাই মিল মোহব্বত মিল মোহব্বত নাই জেলা গড় নাই ওলা বারেও নাই গড় নাই জামাই বউর মাঝেও নাই পয়লা বিয়া করতে সময় ওলা মায়া একজনে আরেকজন লাগে আর আজকে 5-7 বছর গেছে কি এখন আর চুনগাম হয় না চকলেটও হয় না কিরিমও হয় না খালি কেক কেটিয়ে আর গেট কেটিয়ে সংসার 12টা বাজিছে মাত্তা না ঠিক নাই তো উপরে পড়ি যায় না আল্লাহ যদি আপনারে মায়া করি এনে সঙ্গিনী বানাইছেন আর এন যদি আপনার করে আইছেন এই না আপনারে শ্রদ্ধা করতা মায়া করতা আপনিও তান্ডে মায়া করতা এনে সম্মানের চোখে দেখতা কারণ এই নিয়ামত আল্লাহর তরফ তো আমরা একে অন্যরে বান্ধিয়া দেওয়াইছে জুড়ে কই সুবহানাল্লাহ প্রত্যেকটা বিষয় আপনার আচরণ আপনার ব্যবহার আপনার বাচ্চায় ফলো করবে আপনি আপনার বিবির লগে আপনার স্ত্রীর লগে যে বাসায় মাতিবা আপনার বাচ্চা ইকান শিক্ষা উনবো ইকবো মাতই না কেন বাসা হবো আপনি আপনার সন্তানের লগে জেলা মাতিবা ই বাচ্চাই গোলা গড়িয়া উঠবো এটা বাচ্চাইন তোরে গড় বড় করতে গিয়া সবচেয়ে বড় শিক্ষক হওয়া লাগে নিজের মা বাপে যদি বাচ্চার জবান খুলিয়া আনলে পয়লা যদি আল্লাহর নাম শিখাইতে এই বাচ্চাই গুর জীবনভর আল্লাহর নাম রে তার মনের মাঝে রাখি দে জুড়ে কোন সুবহানাল্লাহ আমরা তো আল্লাহর নাম নাই ঘুরে উড়ে লইয়া খালি মায়া দিরা আর খালি আব্বু আব্বু খালি হুঙ্গা দেও খালি আব্বু কই এগুলো বড় হইলে এমনি আব্বু ডাকবো ই মরি দিরা এখানে আব্বু আব্বু কইয়া আল্লাহর নাম শিখাও ঠিক না আপনি বড়রে সম্মান করো কেন বিজয় ফরমাইন মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না আমার উম্মতের মাঝে যেতে বড়রে সম্মান করেন না বড় বলতে কিতা বয়সে বড় ইজ্জতে বড় সম্পদে বড় চেয়ারে বড় যে কোনো ক্ষেত্রে এই মানুষটা বয়সে আমার তো না ছোট কিন্তু বেচারা চেয়ারম্যান বেচারা একজন সম্মানী মানুষ এই আমার তো বয়সে ছোট হইল ইজ্জতের দিক তো অনেক বড় মাতই না চাও প্রত্যেকটা ক্ষেত্রে যে কোনো মানুষ বড় আপনার তার সম্মান করতা ছোট বলতে খালি বয়সে ছোট না একজন মানুষ গরিব আল্লাহ আপনারে ধনী বানাইছে কিন্তু মানুষটা গরিব থেকে মুরব্বী মানুষও ছোট মাতই না ও আপনি মায়া করুক কেন বিজয় ফরমাইন আমার উম্মতর মাঝে যে তাই বড়রে সম্মান করেন না আর ছোটরে মায়া করেন না আমি নবী কইলাম ইতা আমার উম্মতর দলভুক্ত নবীর দলভুক্ত যদি না হইতে কার দলভুক্ত যেটা আবু জেলের দল যাইতা নেই খুব সতর্ক আমার পীর মুর্শিদ বলতে প্রত্যেকটা মা বিল কইতা বাবা বলরে বড়রে সম্মান করিয়ে ছোটরে মায়া করিয়ে এই কথার মাঝে বড় মন মাত্র আর ফরার বালাই দেখলে মন খুশ করি ওই কথা আন কই আমি শেষ করি
ফরার বালাই আজকের বাজারের সবচেয়ে বড় এক বেমার হয়ে গেছে। ফরার বালাই বুঝছেন, দনিয়ে দনিরে হিংসা করে, বিদেশি বিদেশির হিংসা, সুন্দরে আরো সুন্দরে হিংসা, এক দোকানদারে আর দোকানদারে না। যে কোনো ক্ষেত্রে অমুকর দোকানও বিক্রি বেশি হরে আমার দোকানও নাই, হিংসা করেন না জান। আপনি খুব কাজে আল্লাহ আমার বাইরে দিছে আরো বেশ করি দেও, ও যে আপনি তার লাগে ওখান পাইছেন, আল্লাহ আপনার দোকানেরও বিক্রি বাড়াইয়া দিলে। অমুকর হুয়া তিন গো গেছে কি আমার নাই না, আপনি ওখান খুশি হোক, এক সময় আল্লাহ আপনার গুরু ব্যবস্থা করিয়া দিলে। এক কথা যে কোনো ক্ষেত্রে অন্যর বালাই দেখলে মনরে খুশি রাখুন, জানো এটা বহুত বড় এক সম্পদ। কারণ এই বেমারটায় মানুষ ধ্বংস হয়, এই বেমারে মানুষ কিতা হয় ধ্বংস। কারণ হিংসা বেমার যার ভিতরে আমাই গেছে, অহংকার ভিতরে যার হামাই গেছে, লোভ যার ভিতরে আমাই গেছে, অনিবার্য এই মানুষটার লাগে ধ্বংস। ধ্বংস ছাড়া কোনো গতি নাই। আমার কথা তো আল্লাহ বেয়াদবি মাফ করুন জানো।